বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা শুনব প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু ছোট কিন্তু অত্যন্ত মূল্যবান হাদিস। এই হাদিসগুলো আমাদের জীবনকে সুন্দর ও আলোকিত করতে সাহায্য করে। চলুন জেনে নেই সেই মূল্যবান বাণীগুলো। ১ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কথা মানুষের কাছে পৌঁছে দাও, তা যদি একটি আয়াত হয়। সহিহ বুখারী। ২ তিনি বলেছেন, কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এটুকুই যথেষ্ট, সে যা শোনে যাচাই ছাড়া তা বলে বেড়ায়। সহিহ মুসলিম। ৩ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার নামে মিথ্যা আরোপ করবে সে যেন জাহান্নামে তার স্থান তৈরি করে নেয়। বুখারী ও মুসলিম। ৪ তিনি বলেছেন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। তিরমিজি। ৫ যে ব্যক্তি ৫ ওয়াক্ত সালাত আদায় করে সে ৫০ ওয়াক্ত সালাতের সমান সওয়াব পায়। ৬ ব্যক্তি এবং কুফরের মাঝে ব্যবধান হল নামাজ ছেড়ে দেওয়া। সহিহ মুসলিম। ৭ কিয়ামতের দিন বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। ৮ যে ব্যক্তি ফজর ও আসরের নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী। ৯ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। সহিহ বুখারী। ১০ যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে তার জন্য কঠিন সতর্কতা রয়েছে। ১১ কালোজিরায় রয়েছে মৃত্যু ছাড়া সব রোগের চিকিৎসা। ১২ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি ও মধু পছন্দ করতেন। ১৩ যে ব্যক্তি আমার সুন্নতের প্রতি অনীহা প্রকাশ করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। ১৪ যে ব্যক্তি দ্বীনের মধ্যে নতুন বিদাত সৃষ্টি করে তার উপর আল্লাহর লানত। ১৫ যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান থাকবে সে জাহান্নামে থাকবে না, কিন্তু যার অন্তরে অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। ১৬ যে ঘরে কুকুর বা প্রাণীর ছবি থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। ১৭ তিন ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ করুণার দৃষ্টি দিবেন না: অহংকারী ব্যক্তি, খোটা দানকারী এবং মিথ্যা কসমে পণ্য বিক্রেতা। ১৮ যে ব্যক্তি জিহাদের আকাঙ্ক্ষা পর্যন্ত করেনি সে মুনাফিকের ন্যায় মৃত্যুবরণ করে। ১৯ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে রিজিক ও আয়ু বৃদ্ধি পায়। সহিহ বুখারী। ২০ যে ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্যের শক্তি দান করেন, আর ধৈর্য চেয়ে বড় নিয়ামত আর নেই। ২১ ৭০,০০০ মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে, যারা কুসংস্কারে বিশ্বাস করে না এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখে। ২২ যে ব্যক্তি আন্তরিকতার সাথে শহীদ হওয়ার কামনা করে আল্লাহ তাকে শহীদের মর্যাদা দেন। ২৩ যখন কেউ তার ভাইয়ের জন্য গোপনে দোয়া করে ফেরেশতারা বলে, আমিন, তোমার জন্যেও তাই হোক। ২৪ অশ্লীল ভাষা ও কৃপণতা মানুষের মন্দ হওয়ার জন্য যথেষ্ট। ২৫ যে ব্যক্তি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে প্রবেশে মৃত্যু ছাড়া আর কিছু বাধা থাকে না। ২৬ সুন্দরভাবে ওযু করে শাহাদাত পাঠ করলে তার জন্য জান্নাতের ৮টি দরজা খুলে যায়। ২৭ যে ব্যক্তি আন্তরিকতার সাথে সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে সে মারা গেলে জান্নাতি হবে। ২৮ সুন্দরভাবে ওযু করলে শরীর থেকে সব গুনাহ ঝরে পড়ে। ২৯ তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। ৩০
যে ব্যক্তি কোরআন সুন্দরভাবে তেলাওয়াত করে সে সম্মানিত ফেরেশতাদের সঙ্গী হবে, আর যে কষ্ট করে পড়ে তার জন্য দ্বিগুণ সওয়াব রয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, এই ছোট ছোট হাদিসগুলো আমাদের জীবন বদলে দিতে পারে। আসুন আমরা এগুলো জানি, বুঝি এবং নিজেদের জীবনে আমল করার চেষ্টা করি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হাদিসগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন।